নমস্কার সকলকে। আজকে আবার একটা কালার গ্রেডিং টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকে যে মেন সাবজেক্টটা হলো সেটা হচ্ছে গিয়ে স্প্লিট টোনিং। দাভিঞ্চি রিজলভের স্টুডিও ভার্সান 20.1 যেটা সবচেয়ে রিসেন্ট রিলিজ হয়েছে, সেটার মধ্যে একটা এফএক্স টুল দিয়েছে যেটার নাম হচ্ছে গিয়ে স্প্লিট টোন। একদম প্রথম ভিডিওতে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে কার্ভসের মধ্যে আমি স্প্লিট টোন আনার চেষ্টা করেছিলাম। এবার আমি দেখাবো যে এই টুলটা ব্যবহার করে কত সুন্দরভাবে এবং সহজভাবে স্প্লিট টোনিং করা যায়। আগেই বলে রাখি, এরকম স্প্লিট টোন টাইপের একটা টুল কিন্তু ফিল্ম লুক ক্রিয়েটর বলে যে টুলটা রয়েছে দাভিঞ্চি রিজলভের স্টুডিওতে ওই টুলটা পাওয়া যায়, সেটার মধ্যেও আছে। কিন্তু সেটার মধ্যে একটা অপশন কম আছে, আর সেটা হচ্ছে গিয়ে কাস্টম অপশন। আমি জাস্ট কাস্টম মোডে খুব সহজভাবে দেখাবো যে কিভাবে এটাকে ব্যবহার করা যায়, অন্ততপক্ষে আমার থ্রু দিয়ে, মানে আমার যা পছন্দ সেই অনুযায়ী। আপনি কিন্তু হাজার হাজার কম্বিনেশনে এই টুলটা ব্যবহার করতে পারেন। তাহলে চলুন প্রসেসটা দেখা যাক। এখানে স্টেপস কিন্তু সেই আগের মতনই। একবার সেটিংসটা দেখে নেওয়া যাক। টাইমলাইন রেজলিউশন সেই একই আছে, ফ্রেম রেট 25, কালার ম্যানেজমেন্ট একই আগের যা ভিডিওতে ছিল, দাভিঞ্চি ওয়াইড গ্যামাট /ইন্টারমিডিয়েট। আউটপুট কালার স্পেস হচ্ছে রেক্স 709 গ্যামা 2.4। এখানে আমি সব মিলিয়ে 5খানা নোট বানিয়েছি। প্রথমটা হচ্ছে ইন, যেটার মধ্যে সে আগের মতনই সোনি এস গ্যামার 3.সিনে ইনপুট কালার স্পেস, ইনপুট গ্যামা হচ্ছে গিয়ে সোনি এস লক 3, আউটপুট কালার স্পেস যথারীতি দাভিঞ্চি ওয়াইড গ্যামাট, আউটপুট গ্যামা হচ্ছে গিয়ে দাভিঞ্চি ইন্টারমিডিয়েট। আর আউট নোডে ইনপুট কালার স্পেস হচ্ছে দাভিঞ্চি ওয়াইড গ্যামাট, ইনপুট গ্যামা দাভিঞ্চি ইন্টারমিডিয়েট, আউটপুট কালার স্পেস রেক্স 709, আউটপুট গ্যামা 2.4। যা আমি কাজ করব তা হচ্ছে কি এই মাঝের 3টে নোটে। প্রথম নোট এক্সপোজার। শুরু করা যাক। আমি চলে যাব এইচডিআর গ্রেডের মধ্যে, কালার হুইল। এটার মধ্যে যথারীতি আমি কাজ করব গ্লোবাল, লাইট আর শ্যাডোর মধ্যে। গ্লোবালটা একটু কম করা যাক, -0.5 রাখলাম। লাইটটা এবারে কম করা যাক। মেনলি এটাতে কি হয়, লাইটটা একটু ডিফিউজ করে, আর একটু এরকম থাকুক। এবার শ্যাডো -0.5 থাকা যাক। মোটামুটি 10-এর আশেপাশে এখানে আইআরই ওয়েব ফর্মের মধ্যে আইআরই 10-এর মধ্যে রয়েছে আমার শ্যাডো। এইবারে কন্ট্রাস্টে আসা যাক। কন্ট্রাস্টে আমি চলে যাব কার্ভসের মধ্যে, এডিবল স্প্লাইন্স অন করব। শ্যাডো একটু উঠানো যাক। লাইট একটু কম, মোটামুটি আইআরই 85-এর মধ্যে থাকুক। দ্যাটস ওকে ফর কন্ট্রাস্ট। আসলে যখন আমি এই রেকর্ডিংটা করেছিলাম, সেটা করেছি এই শনিবার বিকেল 5টা নাগাদ। সে সময় যথারীতি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বেশ আলো আঁধারি রয়েছে। আমি উইদাউট এনডি ফিল্টার
1000 আইএসওতে আমার সোনির ZV-E1-এ S-Log 3-তে আমি এটা রেকর্ডিং করেছি। আলো সত্যিই কম ছিল। আমি চাই যতখানি আলো আঁধারি ছিল ঠিক এক্স্যাক্টলি আমি সেইটা আর কি এই ভিডিওর মধ্যে দেখাতে চাই। আমি কিন্তু অতিরিক্ত ওভার এক্সপোজ করে ঝকঝকে ছবি আমি এখানে কিন্তু দেখাতে চাইছি না। তাও আমাকে মোটামুটি +1.3 ওভার এক্সপোজ করতে হয়েছিল লগের জন্য। এবারে স্প্লিট টোন অন করা যাক। এটা হচ্ছে গিয়ে দাভিঞ্চি রিজলভ স্টুডিও 20.1। এইখানে এরা একটা স্প্লিট টোন বলে আলাদা টুল দিয়েছে। আমি জানি না এটা ফ্রি ভার্সনে আছে কিনা। স্টুডিওতে এই 20.1-এ এটা দিয়েছে। আগে এই ফিল্ম লুক ক্রিয়েটারের মধ্যে এই টুলটা ছিল, কিন্তু এটার মধ্যে একটা অপশন কম ছিল, যা আমি আগেই বলেছি কাস্টম অপশনটা এটার মধ্যে ছিল না। স্প্লিট টোনটা এর মধ্যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যাক। এখানে এই কাস্টম অপশনটা আমি পাচ্ছি। বাই ডিফল্ট ফিল্ম লুক ক্রিয়েটারের মধ্যে এই ন্যাচারাল আর স্ট্রং এই দুটো অপশন ছিল শুধু। কাস্টম চলে যাই। এখানে এরকম প্রত্যেকটা আলাদা আলাদা শ্যাডো আপনার ইচ্ছে মতন আপনি টোনিং করতে পারেন, আবার হাইলাইটসও সেম অপশন আছে, সবকটা আলাদা আলাদা করে দেওয়া আছে। এছাড়াও আছে নিউট্রালস, প্রোটেক্ট নিউট্রালস, এটা আপনারা করে দেখতে পারেন। আমার এখানে নিউট্রালসের কোনো ব্যাপার নেই। এছাড়া রয়েছে কালার স্পেস, ওভাররাইডস, যা আমার টাইমলাইনে রয়েছে আমি সেটা ইউজ করতে যাচ্ছি, এখানে আমার ওভাররাইডের কোনো ব্যাপার নেই। থার্ড অপশন গ্লোবাল ব্লেন্ড, এটা আমি হাইয়েস্ট ভ্যালুতেই রেখেছি, বাই ডিফল্ট তাই থাকে। এবারে মেন ভ্যালুসে আসা যাক। ফার্স্ট অফ অল আমি একদম লো করে দেবো পাইভট। শ্যাডোজ স্ট্রেংথ যেটা রয়েছে সেটাও আমি লো করে দেবো। এবার হাইলাইট থেকে শুরু করা যাক। স্ট্রেংথ একদম আমি টপে নিয়ে যাব। এবার হিউ আমি অ্যাডজাস্ট করব যাতে আমার হাইলাইট এরিয়া ইয়েলো হয়। আমি চাইছি একটা ওয়ার্ম লুক এখানে। এই জায়গাটায় আমার ডিজায়ার্ড যে হিউটা রয়েছে সেটা আমি পাচ্ছি। এইবারে স্ট্রেংথ যেটা আছে সেটা আমি অ্যাডজাস্ট করব। আমার কাছে এই ভ্যালুটা ঠিক আছে, আপনার কিন্তু আলাদা হতেই পারে। এবারে পাইভট আবার ফুল দিয়ে দিলাম, ফুল ভ্যালুতে নিয়ে গেলাম। এবার শ্যাডো নিয়ে কাজ করব। শ্যাডো স্ট্রেংথ ফুল করে দিলাম। এবারে হিউ আমি অ্যাডজাস্ট করব। একটা ব্লুইশ সায়ান মিক্সচারের মধ্যে আমি রাখতে চাইছি। আমি চাইছি শ্যাডো এরিয়ায় একটা ব্লুইশ আর গ্রিনিশের মাঝখানে একটা কালার রাখার। হিউটারটি অ্যাডজাস্ট করি দেখি। মোটামুটি ব্লু আর সায়ানের একটা মিক্সচার আমার পছন্দ আর কি এখানে, এটাই রাখলাম। এইবারে পাইভটটাকে এর ডিফল্ট ভ্যালুতে নিয়ে যাওয়া যাক। এবার এটাকে একটু অ্যাডজাস্ট করি। দ্যাটস ইট। দ্যাটস অল ফর টুডে। আবার দেখা হবে। নমস্কার।